আসসালামু আলাইকুম। নেম ল্যাবে দশম বর্ষতে আপনাদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এর একটি টপিকস নিয়ে, এনার্জি স্টোরেজ এবং কনভার্সন। এনার্জি স্টোরেজ অ্যান্ড কনভার্সন বেসিক্যালি ডিলস করে এফিশিয়েন্টলি এনার্জি স্টোরেজ করা এবং তাকে কনভার্ট করা। এক্ষেত্রে ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে ইলেকট্রোড ম্যাটেরিয়ালস। বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস নিয়ে রিসার্চ চলতেছে। তার মধ্যে যেমন কার্বন বেসড ইলেকট্রোড ম্যাটেরিয়ালস রয়েছে, তেমনি মেটাল বেসড ইলেকট্রোড ম্যাটেরিয়াল রয়েছে, পাশাপাশি রয়েছে পলিমার বেসড ইলেকট্রোড ম্যাটেরিয়াল। কার্বন বেসড ইলেকট্রোড ম্যাটেরিয়ালসের মধ্যে রয়েছে গ্রাফিন বেসড কিছু ইলেকট্রোড ম্যাটেরিয়াল, অ্যাক্টিভেটেড কার্বন, চারকোল বেসড কিছু ইলেকট্রোড ম্যাটেরিয়াল, পাশাপাশি ম্যাগজিনস বেশ প্রমিসিং একটা ইলেকট্রোড ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতেছে। পাশাপাশি মেটালের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের আর্কিটেকচার আমরা ইউজ করি, যেমন লেয়ার ডাবল হাইড্রোক্সাইড, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এর মতো হচ্ছে বেশ অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয়। পাশাপাশি পলিমারের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হচ্ছে বিভিন্ন কন্ডাক্টিং পলিমার, যেমন পলিঅ্যানিলিন, পি.পিএসএস বা হচ্ছে পলিপাইরোলের মতো কন্ডাক্টিং পলিমারগুলো ইউজ করা হচ্ছে। যে এগুলো যেমন এর ইলেকট্রোডের সারফেস এরিয়া বাড়ায়, তেমনি ইলেকট্রোডের চার্জ ইলেকট্রোকেমিক্যাল স্টেবিলিটি বাড়ায় এবং এর ওভারঅল এফিসিয়েন্সি বাড়ায়। বেসিক্যালি একটা ইলেকট্রোডের যখন সারফেস এরিয়া বেড়ে যায় তখন তার চার্জ ক্যাপাসিটি বেড়ে যায়, এবং যখন চার্জ ক্যাপাসিটি বেড়ে যায় তখন তার এনার্জি ডেন্সিটি ইনক্রিজ হয় এবং বেটার ইলেকট্রিক্যাল স্টেবিলিটি পাওয়া যায়। তো এই সম্বন্ধে আমাদের পরবর্তী লেকচারগুলোতে আমরা আরও ইন ডিটেলস জানবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওসগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল।